স্বাধীনতার স্থপতি যে লোক ছিলেন তার মেয়ে পর্যন্ত পাওয়ার শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নাই, বরং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে খানিকটা অগ্রসর হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরি করার সুযোগ পেলেন না, বরং স্মার্ট পদ্ধতিতে পালায় গেলেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমরা বিগত সময় দেখেছি তাদের সাথে যাদের সম্পর্ক ছিল তাদের কি দাপট, কত পাপ, কত দম্ভ নিজের চোখে দেখেছি। সাথে সাথে আল্লাহ এটাও দেখাইয়া দিলেন কি যাদের সাথে সম্পর্ক রাখার কারণে ওরা দম্ভ দেখাইত, তারাই যখন উড়াল দিয়ে চলে গেল, তাদের সাথে সম্পর্ক রেখে যারা ভাব দেখাইত তারা শেষ পর্যন্ত উড়াল দিতেও পারল না, বরং ছদ্মবেশে পলায়ন করতে শেষ পর্যন্ত কলা পাতাটাকে বেডশিট বানাতে হলো। কি বেডশিট বানাতে হলো? কলা পাতা। কলা পাতা এ হলো দুনিয়ার কোন পাওয়ারফুলের সাথে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে কিছুদিন পর্যন্ত পাওয়ার দেখানো যায়, পরবর্তীতে বেডশিট খুঁজে পাওয়া যায় না, কলা পাতার উপরে শুয়ে থাকতে হয়। দুনিয়ার রাজত্ব, পাওয়ার, চেয়ার, কর্তৃত্ব এটা ক্ষণস্থায়ী, আজকে আছে কাল নেই। রাত্রি এখন অন্ধকার, সকাল হবে না হবে না? কথা বলেন না কেন? সকাল হবে না হবে না? এটা আল্লাহ পাকের সুন্নাত, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। এটা হবে শুধুমাত্র কেবলমাত্র দিনদারদের সাথে যদি কেউ সম্পর্ক রাখতে পারে তাহলে দিনদারের পাওয়ার কোনোদিন কমে না, এর সাথে সম্পর্কধারী লোকদের পাওয়ার কখনো কমবে না। দিনদারদের যে পাওয়ার কমে না তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের ইসলামী অঙ্গনের কিংবদন্তি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। একবার তার লাইফটাকে দেখেন। উনি যখন নওজোয়ান ছিলেন শুধু চট্টগ্রাম মানুষ তাকে চিনত। এরপরে যখন একটু বয়স বাড়তে থাকলো ওনার পরিচিতির পরিধি বাড়তে থাকলো। একটা পর্যায়ে ওনাকে বাংলাদেশের আওয়ামী অঙ্গনের লোকেরাই শুধু চিনত সারা দেশে। আরো যখন বয়স বাড়লো সারা বাংলাদেশের লোক তাকে চিনত। এরপরে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে যখন উনি নিজের পায়ের উপরে ভর করে হাঁটতে চলতে পারেন না, বড় কষ্ট করে চট্টগ্রাম থেকে শাপলা পর্যন্ত যখন আসলেন, তার পাওয়ার কত বাড়ল, তাম দুনিয়া তখন আহমদ শফিকে চিনে ফেলল। শুধু কি তাই, পরবর্তী দেখলাম বিগত সময়ের পৃথিবীর ভিতরে পাওয়ারফুল নারীদের অন্যতম একজন, উনি কোনো একটা প্রোগ্রামে দেখলাম হুজুর তো মাথার ভিতরে রুমাল দিয়ে স্বাভাবিকভাবে বসে আছেন, হয়তো একটু ঘুমানো ঘুমানো ভাব। সেই মুহূর্তে রাষ্ট্রের প্রধান হয়ে বিনয়ের সাথে তার কাছে এসে মরহুম পিতা আর মাতার জন্য দোয়ার আবেদন করতে বাধ্য হলো। শুধু কি তাই না, দিনের লাইনে যারা বড় হয় দিন যত করতে থাকে তাদের পাওয়ার তত বাড়তে থাকে। কেমন পাওয়ার বাড়ে? তাকান একটু হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারের দিকে। হযরত শাহজালাল কি বেঁচে আছেন? বেঁচে নেই। উনি কি কাউকে আহ্বান করেন আসো আমার মাজারে? আহ্বান করেন না। কিন্তু কি দেখলাম বাংলাদেশে বিগত সময়ে বাংলাদেশকে যারা শাসন করেছে বড় বড় দলের প্রধান যারা, তারাও জাতীয় নির্বাচনের আগে হযরতে শাহজালালের মাজারে গিয়ে দোয়ার মাধ্যমেই রাতের নির্বাচন করুক আর দিনেরটাই করুক দোয়া দিয়েই শুরু করেছে। কথা বলেন। শুধু কি তাই? আরে না, এখন তো পাওয়ার জগতে আছে। যেদিন হাসরের ময়দানে উঠবেন পাওয়ার আরো বাড়বে। কেমন পাওয়ার বাড়বে? আজকের বাংলাদেশের আদালতে কোনো আলেমের ভ্যালু নাই, কোনো আলেমের মর্যাদা নাই, কিন্তু আল্লাহ তার রাসূলকে দিয়ে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। দুনিয়ার আদালতে আলেমের ভ্যালু নাই, কিন্তু পরপারে যে আদালতের বিচারক হবেন স্বয়ং রব্বুল আলামিন, সেই আদালতে সবচেয়ে বড় পাওয়ার দেখাবেন আম্বিয়ায়ে কেরাম। দ্বিতীয় নম্বরে সেই দিন যারা মর্যাদার পদ পাবেন তারা হলো নায়েবে নবীগণ।
لنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 27 ডিসেম্বর 2024 ইংরেজি জুমাবার আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও বাইতুল মামুর জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত 39তম সালানা ওয়াজ মাহফিল। এ মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আরিশানে লাখ কোটি শুকর যে রব্বি করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ করে দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। তো আমার আজকের আলোচনার সাবজেক্ট কি? স্টেজে বসার পরে দিলে দিলে আল্লাহ পাকের কাছে চাইলাম, আল্লাহ আমি কোন সাবজেক্টের উপরে কথা বললে ভালো হয়, তুমি আমার জেহেনে সেটাকে ঢেলে দাও। তো রব্বুল আলামিন একটা সাবজেক্টের উপরে কথা বলার জন্য দাইয়া আমার অন্তরে তৈরি করে দিয়েছেন। সেই সাবজেক্টের উপরেই কথা বলবো। সেই সাবজেক্টটা হলো সম্পর্কের মূল্য। আবারও বলছি, আমার আজকের আলোচনার সাবজেক্ট সম্পর্কের মূল্য। আমরা এমনিতে প্রতিটি মানুষই জানি সম্পর্কের দ্বারায় প্রতিটি বস্তু, প্রতিটি জিনিস, প্রতিটি মানুষের দাম কমে এবং বাড়ে। মানুষের দাম কম বাড়া সম্পর্কের কারণে মানুষের দাম কমে এবং বাড়ে। মুহতারাম হাজিরিন, মানুষের দাম যে সম্পর্কের কারণে কমে এবং বাড়ে, এ বিষয়টাকে বুঝবার জন্য প্রতিটি বস্তুরই দাম সম্পর্কের কারণে কমে এবং বাড়ে, এ বিষয়টা বুঝবার জন্য প্রথমেই আমি আমার হাতে হ্যান্ডবেল আছে, এটা দিয়ে মিসাল দিই। এই যে আমার হাতে আজকের মাহফিলের একটা হ্যান্ডবেল আছে, এটাকে আমি ভাঁজ করেছি, এখন দুইটা হয়েছে। একটা কাগজ ভাঁজ করে দুইটা হয়েছে।
এর এক পেজে এক সাইডে যদি আমি কোরআনে পাকের আয়াত লিখি, আর এক সাইডে যদি কোনো উলঙ্গ কোনো মানুষের ছবি আঁকি, বলুন তো দেখি এখন কি এই কাগজের দুই সাইডের দাম সমান হবে? না। যেই জায়গাতে কোরআনে পাকের আয়াত লেখা হয়েছে, যেই সাইড, এটা যদি জমিনে পড়ে থাকতে কেউ দেখে, খুব বেশি মহব্বত আজমতের সাথে সেটাকে উপরে উঠাবে, এটাকে নিজের শরীরের কাপড় দিয়ে পরিষ্কার করবে এবং আল্লাহর কালাম লেখা কাগজটা কেন নিচে পড়েছিল এ কারণে চুমু খাতে থাকবে, বুকের ভিতরে জড়ায় ধরবে, নিজের গাল কপালের সাথে লাগাবে। পক্ষান্তরে এই কাগজটারই আর একটা অংশ, সেখানে কাপড়বিহীন কোনো মানুষের ছবি যদি থাকে, কোনো রুচিবান ভদ্র মানুষ এই কাগজটাকে চুমু খাবে? কেউ বুকে জড়াবে না। বরং এটা যদি টেবিলের উপরেও পড়া দেখে, ওইখান থেকে নিয়ে কাগজটাকে এভাবে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিবে। কাগজ একটাই, একটা অংশের সম্পর্ক হয়েছে আল্লাহর কোরআনের সাথে, তো কাগজের দাম বেড়ে গেছে, মানুষ এটাকে বুকে নেয়, চুমু খায়। আর একটা কাগজের সম্পর্ক হয়েছে উলঙ্গ ছবির সাথে, ও কাগজের দাম কমে গেছে, মানুষ এটাকে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে অথবা পদপিষ্ট করে। মুহতারাম হাজরিন, আরো একটা মিসাল দিলে আরো ভালো বুঝবেন। এই যে আমাদের এপাশে মসজিদ, এখন সারা বাংলাদেশেই মসজিদকে দৃষ্টিনন্দন করার একটা প্রতিযোগিতা চলতেছে। কে কার চাইতে মসজিদ সুন্দর করতে পারে। এত বেশি সুন্দর করা হচ্ছে, কোনো মসজিদ ইবাদতখানার পরিবর্তে পর্যটন এরিয়াতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মানুষ ইবাদতের জন্য যায় না, দেখার জন্য যায়। এরকম মসজিদও বাংলাদেশে আছে। এখন কিন্তু প্রতিটি মানুষের মনের মধ্যে তাদের গ্রামের মসজিদটা সুন্দর করার এক প্রবণতা। ধরে নেন কোনো এক গ্রামের মহল্লার মানুষ অতি গরিব, কিন্তু তাদের দিলের আবেগ হলো সারা গ্রামে একটা পাকা বাড়ি না থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় আমরা গ্রামের মসজিদটাকে পাকা করব, ছাদ দেব, টাইলস লাগাবো। কিন্তু পুরা গ্রামের মানুষগুলি হলো খেটে খাওয়া দিনমজুর, নর্মাল কৃষক, কোনো চাকরিজীবী ব্যবসায়ী নেই, কোনো বিত্তবান অর্থওয়ালা নেই। তারা 2-3 বছর পর্যন্ত উপর্যুপরি চাঁদা দিয়ে দিয়ে কোন রকম করে ছাদটা ওয়ালগুলি করেছে। কিন্তু মসজিদের মূল তো হলো ফ্লোর। মসজিদ শব্দের অর্থই হলো সেজদার জায়গা। সেজদা কি মানুষ ছাদে দেয়? সেজদা কোথায় দেয়? ফ্লোরে দেয়। তো মসজিদের মূলটা হলো ফ্লোর। মসজিদ শব্দের অর্থই সেজদার জায়গা। সেজদা মানুষ ছাদে দেয়, সেজদা দেয় ফ্লোর। সেই ফ্লোরটাই এখন পাকা করতে পারতেছে না, আবার পাকা করার ইচ্ছেও তাদের নেই। কেন? এখন টাইলস ছাড়া ফ্লোর মানায় না। মানুষ কারো নিজের বাড়িতে কোনো বাড়ি নেই, সেও যদি বাসা ভাড়া নিতে যায় জিজ্ঞেস করে আপনার ফ্লোরে কি টাইলস লাগানো আছে? মানে টাইলস ছাড়া ফ্লোর হইলে সে বাসার ভাড়াও এখন মানুষ দিতে চায় না। অথচ যদি ভাড়া নিতে গেছে আমাদের বাড়িতে ইটওয়ালা বাসাই নেই, টিনের ঘর, তারপরেও উনি টাইলসওয়ালা বাসা নিবেন। ওই ভদ্রলোক বলিল দিলের তামান্না যে আমরা আমাদের মসজিদের ফ্লোরে টাইলস লাগাই, কিন্তু আর কোনো পুঁজি নেই। বহুত পেরেশ চিন্তা ফিকির করার পরে তারা একটা মেসেজ পেল, 2-3 গ্রাম পরেই এক ভদ্রলোক, বড়লোক, টাকাওয়ালা, সে নাকি দিনের কাজে খুব আগ্রহী, গেলে হয়তো আল্লাহর ঘর মসজিদের ফ্লোরে টাইলস দিয়ে দিবে। গ্রামের সকল লোকই সেখানে গিয়ে তাদের হালত পেশ করলেন, একটা পর্যায়ে তাকে দাওয়াত করলেন। আল্লাহর বান্দা প্রাথমিক তাদেরকে আশ্বস্ত করলেন যে ঠিক আছে আসো,
ইনশাআল্লাহ আমি তোমাদের ফ্লোরে টাইলস লাগা দেওয়ার জন্য চেষ্টা করব। এরপরে লোকটি যেদিন দেখতে আসছে গ্রামের মানুষের বাড়ি ঘর আর আল্লাহর ঘরের মসজিদের কন্ডিশন দেখে তার আবেগটা আরো বেড়ে গেছে। এত দরিদ্র মানুষ 3 বছর পর্যন্ত চাঁদা দিয়ে এত সুন্দর মসজিদ করেছে, তো ওদের মসজিদের ফ্লোরটা আরো সুন্দর হওয়া দরকার। তো উপস্থিত গ্রামবাসীকে বললো, আপনাদের দোয়া করেন, আপনাদের মসজিদের ফ্লোরে টাইলস হবে তো হবে, এত দামি টাইলস হবে যেই দামি টাইলস আশেপাশে 100 গ্রামের মধ্যেই নেই। লোকেরা একেবারে খুব খুশি হয়ে গেল। উনি চিন্তা করলেন এই জাতীয় টাইলস তো রাজধানী ছাড়া মিলবে না, রাজধানীর সব দোকানে পাওয়া যায় না, 1-2 দোকানে পাওয়া যায়। সেখান থেকে উনি টাইলস নিলেন, নিজের টাকা দিয়ে এই টাইলসগুলি মসজিদ পর্যন্ত নিলেন। সিদ্ধান্ত নিলেন এত দামি টাইলস লোকাল কোনো মিস্ত্রি দিয়ে লাগাবো না, রাজধানীর এক্সপার্ট মিস্ত্রি দিয়ে এই ফিটিংসের কাজ করব। এক পর্যায়ে মসজিদের ফ্লোরে ফিটিংসের কাজ কমপ্লিট হয়ে গেল। দেখা গেল বেশ কিছু টাইলস বেঁচে গেছে। ওনার গ্রামের বাড়ি ঢাকা থেকে অনেক দূর, এই কয়টা টাইলস ফেরত দিতে গেলে অনেক কস্টিং। সিদ্ধান্ত নিলেন গ্রামে যেহেতু বাংলো বাড়ি হচ্ছে, টাইলস ওখানে পাঠিয়ে দাও, কোনো একটা জায়গায় লাগায় দেওয়া যাবে। পরবর্তীতে অবশিষ্ট বাঁচা টাইলসগুলি তার নিজের যে রুম ছিল সেই রুমের ওয়াশরুমে লাগায় দিল। খুব ভালো করে বুঝবেন, টাইলসের ক্রেতা একজন, বিক্রেতাও একজন, সেম মূল্য, সিটিং ফিটিং মিস্ত্রিও একজন, কিন্তু কিছু টাইলস লেগেছে ওয়াশরুমে, কিছু টাইলস লেগেছে আল্লাহর ঘরে। বলেন তো দেখি, 2 টাইলসের কি সেম মূল্য? না। ওয়াশরুমে যে টাইলস লেগেছে, এইখানে নর্মাল রুচির কোনো মানুষও জুতাবিহীন খালি পায়ে ঢুকতে যাবে না, বলবে এটা ওয়াশরুম, খালি পায়ে ঢোকা যায়। পক্ষান্তরে যে টাইলসগুলি আল্লাহর ঘরের ফ্লোরে জায়গা পেয়েছে, এই টাইলসের দাম কি পরিমাণে বেড়ে গেছে, এই টাইলসের উপরে কেউ জুতা পায়ে দিয়ে ঢোকার সাহসই করবে না। যদি কেউ জুতা পায়ে দিয়ে ঢুকতে চায়, আপাতত বাংলাদেশে তার অবস্থা ভালো থাকবে না। কেউ যদি জুতা পায়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢোকে, তাহলে তার পায়ের জুতা পায়ে থাকবে না, গালে লাগবে। মুহতারাম হাজিরিন, বরং প্রত্যেকটি মানুষ মসজিদের টাইলসে নিজের কপাল ঠেকানোকে সাআদত মনে করবে, সৌভাগ্য মনে করবে, প্রতিযোগিতা করবে। আমি আগে মসজিদের ফ্লোরে কপাল ঠেকাবো। টাইলস কিন্তু এক, ক্রেতাও এক, বিক্রেতাও এক, মূল্য এক। শুধু একটা টাইলসের সম্পর্ক ওয়াশরুমের সাথে, ওর দাম শেষ। 8টা টাইলসের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে, ওর এই পরিমাণ দাম বেড়েছে। রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, পীর, বুজুর্গ, ওলি, আব্দাল, কাউস, কুতুব প্রত্যেকেই তাদের কপাল ওই টাইলসের উপরে ঠেকানোকে সৌভাগ্য মনে করে। কি বোঝা গেল? সম্পর্কের কারণে প্রতিটি মানুষের দাম কমে এবং প্রতিটি জিনিসের দাম কমে এবং বাড়ে। এ কারণেই রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, তোমরা এক প্রকারের মানুষের সাথে সম্পর্ক করো, তাহলে তোমাদের অনেক দাম হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়ার গুণ অর্জন করো। আল্লাহ তাকওয়ার গুণ অর্জন করলে কি হবে? আল্লাহ বলেন, তাকওয়ার গুণ যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে তোমরা আমার বান্দা আছো বন্ধ হয়ে যাবে। কোরআনে হাকিম আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আমরা আল্লাহর বান্দা, কিন্তু তাকওয়ার মতো মহাসম্পদ যদি অর্জন করতে পারি, তখন আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব।
সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? আমরা আল্লাহর বান্দাই থাকতে চাই না বন্ধুতে উত্তীর্ণ হতে চাই? আল্লাহ পাকের বন্ধু হতে চাই। কেন? কর্মচারী আর বন্ধুর দাম এক সমান হয় না। মাহতারাম হাজরিন, আল্লাহর বন্ধু হতে চাইলে তাকওয়া লাগবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাকওয়ার মতো এর মহা সম্পদ পাবো কোথায়? যাব কোথায়? কার কাছে, কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহ পাক পরক্ষণে জানায় দিলেন, ওয়াকুনু মাস-সাদিকিন। একটা জায়গায় গেলে তুমি তাকওয়া অর্জন করতে পারো, তুমি মুত্তাকি হতে পারো। সেটি কি? সাদিকিন, আরিফিন, কামেলিন, আল্লাহ ওয়ালা, কথা কাজে যাদের মিল আছে, এই জাতীয় মানুষের সাথে তুমি সম্পর্ক গড়ো, তাহলে তোমার ভিতরে তাকওয়ার গুণ অর্জন হবে এবং তোমার দাম অনেক বাড়বে। আমরা প্রত্যেকেই জানি, দামি লোকের সাথে সম্পর্ক করলে দামি হওয়া যায়, পাওয়ারফুল লোকের সাথে সম্পর্ক হইলে পাওয়ার দেখানো যায়। দেখানো যায় না? যায় না। কিন্তু পাওয়ার তো দুই রকমের হয়, একটা হলো দুনিয়ার পাওয়ার, আর একটা হলো পরকালের পাওয়ার। দুনিয়াতে যদি কেউ পাওয়ার দেখাইতে চায়, তাহলে দুনিয়াতে পাওয়ারফুল যারা তাদের সাথে সম্পর্ক রাখলেই হয়। কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ার পাওয়ার কারো জন্য চিরস্থায়ী নয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যে লোক ছিলেন, তার মেয়ে পর্যন্ত পাওয়ার শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নাই, বরং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে খানিকটা অগ্রসর হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরি করার সুযোগ পেলেন না, বরং স্মার্ট পদ্ধতিতে পালায় গেলেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমরা বিগত সময় দেখেছি, তাদের সাথে যাদের সম্পর্ক ছিল তাদের কি দাপট, কত পাপ, কত দম্ভ নিজের চোখে দেখেছি। সাথে সাথে আল্লাহ এটাও দেখাইয়া দিলেন কি, যাদের সাথে সম্পর্ক রাখার কারণে ওরা দম্ভ দেখাইতো, তারাই যখন উড়াল দিয়ে চলে গেল, তাদের সাথে সম্পর্ক রেখে যারা ভাব দেখাইতো, তারা শেষ পর্যন্ত উড়াল দিতেও পারল না, বরং ছদ্মবেশে পলায়ন করতে শেষ পর্যন্ত কলা পাতাটাকে বেডশিট বানাতে হলো। কি বেডশিট বানাতে হলো? কলা পাতা। কলা পাতা। এ হলো দুনিয়ার কোন পাওয়ারফুলের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, তাহলে কিছুদিন পর্যন্ত পাওয়ার দেখানো যায়, পরবর্তীতে বেডশিট খুঁজে পাওয়া যায় না, কলা পাতার উপরে শুয়ে থাকতে হয়। দুনিয়ার রাজত্ব, পাওয়ার, চেয়ার, কর্তৃত্ব, এটা ক্ষণস্থায়ী। আজকে আছে, কাল নেই। রাত্রি এখন অন্ধকার, সকাল হবে না? হবে না? কথা বলেন না কেন? সকাল হবে না? হবে না? এটা আল্লাহ পাকের সুন্নাত। ওয়ালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। এটা হবে শুধুমাত্র কেবলমাত্র দিনদারদের সাথে যদি কেউ সম্পর্ক রাখতে পারে, তাহলে দিনদারের পাওয়ার কোনোদিন কমে না, এর সাথে সম্পর্কধারী লোকদের পাওয়ারও কখনো কমবে না। দিনদারদের যে পাওয়ার কমে না, তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের ইসলামী অঙ্গনের কিংবদন্তি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। একবার তার লাইফটাকে দেখেন। উনি যখন নওজোয়ান ছিলেন, শুধু চট্টগ্রাম মানুষ তাকে চিনত। এরপরে যখন একটু বয়স বাড়তে থাকলো, ওনার পরিচিতির পরিধি বাড়তে থাকলো। একটা পর্যায়ে ওনাকে বাংলাদেশের আওয়ামী অঙ্গনের লোকেরাই শুধু চিনত, সারা দেশে। আরো যখন বয়স বাড়লো, সারা বাংলাদেশের লোক তাকে চিনল। এরপরে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে যখন উনি নিজের পায়ের উপরে ভর করে হাঁটতে চলতে পারেন না, বড় কষ্ট করে চট্টগ্রাম থেকে শাপলা পর্যন্ত যখন আসলেন, তার পাওয়ার কত বাড়ল?
তাম দুনিয়া তখন আহমদ শফিকে চিনে ফেলল। শুধু কি তাই, পরবর্তী দেখলাম বিগত সময়ের পৃথিবীর ভিতরে পাওয়ারফুল নারীদের অন্যতম একজন, উনি কোনো একটা প্রোগ্রামে দেখলাম হুজুর তো মাথার ভিতরে রুমাল দিয়ে স্বাভাবিকভাবে বসে আছেন, হয়তো একটু ঘুমানো ঘুমানো ভাব। সেই মুহূর্তে রাষ্ট্রের প্রধান হয়ে বিনয়ের সাথে তার কাছে এসে মরহুম পিতা আর মাতার জন্য দোয়ার আবেদন করতে বাধ্য হলো। শুধু কি তাই না, দিনের লাইনে যারা বড় হয়, দিন যত করতে থাকে তাদের পাওয়ার তত বাড়তে থাকে। কেমন পাওয়ার বাড়ে? তাকান একটু হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারের দিকে। হযরতে শাহজালাল কি বেঁচে আছেন? বেঁচে নেই। উনি কি কাউকে আহ্বান করেন, আসো আমার মাজারে? আহ্বান করেন না। কিন্তু কি দেখলাম বাংলাদেশে বিগত সময়ে বাংলাদেশকে যারা শাসন করেছে, বড় বড় দলের প্রধান যারা, তারাও জাতীয় নির্বাচনের আগে হযরতে শাহজালালের মাজারে গিয়ে দোয়ার মাধ্যমেই রাতের নির্বাচন করুক আর দিনেরটাই করুক, দোয়া দিয়েই শুরু করেছে। কথা বলেন। শুধু কি তাই? আরে না, এখন তো কবর জগতে আছে, যেদিন হাসরের ময়দানে উঠবেন পাওয়ার আরো বাড়বে। কেমন পাওয়ার বাড়বে? আজকের বাংলাদেশের আদালতে কোনো আলেমের ভ্যালু নাই, কোনো আলেমের মর্যাদা নাই, কিন্তু আল্লাহ তার রাসূলকে দিয়ে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। দুনিয়ার আদালতে আলেমের ভ্যালু নাই, কিন্তু পরপারে যে আদালতের বিচারক হবেন স্বয়ং রব্বুল আলামিন, সেই আদালতে সবচেয়ে বড় পাঠ দেখাবেন আম্বিয়ায়ে কেরাম। দ্বিতীয় নম্বরে সেই দিন যারা মর্যাদার পদ পাবেন তারা হলো নায়েবে নবীগণ। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্যই তো বলতেছিলাম, এই পৃথিবীতে বন্ধুরা আমার সম্পর্কের কারণে একজন মানুষের দাম কমে এবং বাড়ে। আমি নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার দাম কোথায় বাড়াইতে চাই। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে 5 বছর 10 বছর 12 বছর 15.5 বছর 16 বছর যদি আমি ভাব দেখাইতে চাই, তাহলে দুনিয়ার কোনো পাওয়ারফুলের সঙ্গে সম্পর্ক রাখতেই সম্ভব। তবে আমি যদি যতদিন গড়বে তত আমার পাওয়ার বাড়বে, এমনটি যদি সিদ্ধান্ত নেই, তাহলে আহলুল্লাহ উলামায়ে কেরাম আল্লাহওয়ালা ছাড়া অন্য জায়গায় এই পাওয়ার পাওয়া যায় না। খুব ভালো করে বুঝবেন মুসলমান, সম্পর্কের এত দাম, ব্লাড কানেকশনের চাইতেও বাইরের সম্পর্কের দাম অনেক বেশি। বিষয়টাকে বুঝবার জন্য আমাদের দেশের একটা বন্ধুরা আমার মিসাল দেই। আমাদের দেশে বিগত সময়ে নিজের চোখে এমনটি দেখেছি, আপন ভাই 2 জন, মাও এক বাবাও এক, মাত্র তারা আপন 2 ভাই, ব্লাড কানেকশনের বন্ধুরা আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই 2 ভাইয়ের ভিতরে বাহ্যিক পরস্পরের সম্পর্ক যদি সুন্দর না হয়, বরং তামাসের সম্পর্ক যদি হয়, সেই ক্ষেত্রে এক ভাইয়ের পাওয়ার যত বাড়ে আর একজনের বন্ধুরা আমার সমস্যা তত কমে না বাড়ে? বাড়ে। এক ভাইয়ের পাওয়ার যত বাড়ে, সম্পর্ক সুন্দর না হওয়ার কারণে আর এক ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়ে। পক্ষান্তরে আর একজন মানুষ, যেই লোকটা তার আপন ভাই না, বরং বন্ধুরা আমার ওই লোকটা এই দেশেরও না, এদেশের আইডি তার নাই, তার কাছে বাংলাদেশের কোনো পাসপোর্ট, লোকটা তো অবস্থান করে তার জন্ম আর পাসপোর্ট হলো কাটা তারের ওই পারে। চিনেন নাকি আপনারা? চিনেন? কাটা তারের ওই পারের লোকগুলো আমাদের পরম বন্ধু না? কেন আপনারা বন্ধু না হঠাৎ করে কথা স্বীকার বলে ফেললেন কেমনে? আমরা তো সারা জীবন শুনে এসেছি, পড়ে এসেছি। বিশ্বনন্দিত দার্শনিক আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দোস্ত আদা নাম কে গিরদ দোস্তে দোস্ত
দরপরিশা হালি ও দরমন্দিগি। শেখ সাদি বলেন প্রকৃত বন্ধু তো সেই যে মুসিবতের সময় পাশে দাঁড়ায়। আমার দেশের ওই নেত্রী এদেশের সমস্ত মানুষ যখন রান্না করা ভাতটাও তাকে খেতে দিল না, উনি মাত্র ৪৫ মিনিট সময় পেয়ে উড়াল দিয়ে চলে গেলেন। কেউ যখন তাকে জায়গা দিচ্ছে না, তারা তাকে ওই মুহূর্তে মেহমান হিসাবে জায়গা দিলেন, সমাদর করলেন, এখনো থাকতে দিয়েছেন এবং তাকে সাপোর্ট করে নানা সময় এদেশে অরাজকতা তৈরি করার হাজারো উপায় তারা চালাচ্ছেন। এদের চাইতে বড় বন্ধু আপনি কোথায় পাবেন? কেউ যখন জায়গা দিল না, ওনারা জায়গা দিলেন। এখন কি বন্ধু বলবেন না শত্রু বলবেন? শত্রুই বলবেন। কেন? হুজুর ওনারা বন্ধু বটে, বাংলাদেশের না। ওনারা বন্ধু বটে, এদেশের জনগণের না। ওনারা বন্ধু হলো ফ্যাসিবাদের। তারা বন্ধু ফ্যাসিবাদের বন্ধু, বিশেষ একটা দল আর পার্টির বন্ধু। বাংলাদেশের বন্ধু তারা না। ধরে নেন ওই বন্ধুর দেশের কোন একজন মানুষ, এদেশের আইনি নাই, পাসপোর্ট নেই, কিন্তু সম্পর্ক রেখেছে এদেশের কোন এমপির সাথে। বিগত দিনে কি দেখেছি, আমাদের যেখানে কোনো ভ্যালুই নাই সেখানে তার দাপটের কাছে দাঁড়াবার সুযোগই আমাদের নাই। কেন? শুধুই সম্পর্কের কারণে। এদেশ না ওপারের লোক, কিন্তু সম্পর্ক করেছে পাওয়ারফুল এমপির সাথে অথবা মন্ত্রীর সাথে। এ কারণে সে এদেশে এসে পাওয়ার দেখাতে পারে। সঙ্গত কারণেই নিশ্চিত এ কথা ছিল সত্য, সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। আমি যদি আমার দাম বাড়াইতে চাই, তাহলে কি এহকালে না পরকালেও? যদি বলি পরকালেও, তাহলে সম্পর্ক করতে হবে আল্লাহওয়ালাদের সাথে। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করলে যত বড়র সাথে সম্পর্ক হবে তত দাম বাড়বে। জ্বলন্ত প্রমাণ, এই পৃথিবীতে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হল সাহাবায়ে কেরাম। সাহাবীদের চাইতে উন্নত মানুষ পৃথিবীতে অতীতে কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সাহাবীদের এত দাম কেন? কারণ সাহাবায়ে কেরাম সম্পর্ক করেছিলেন নবীদের নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন কি? সাহাবায়ে কেরাম কার সাথে সম্পর্ক করেছিলেন? নবীদের নবীর সাথে। এজন্য তারা সাহাবী হয়েছে। সাহাবীদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ হয়ে গেছে। তাবেঈর সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ তাবেঈ হয়ে গেছে। তাবেঈ তাবেঈর সাথে যারা সম্পর্ক করেছেন তারা উম্মতের সালাফ হয়ে গেছেন। সঙ্গত কারণেই আমি যদি আমার মর্যাদা বাড়াইতে চাই, তাহলে আমাকে সম্পর্ক করতে হবে ওইভাবে বেছে বেছে দেখে শুনে। সম্পর্কের কারণে কি পরিমাণে দাম বাড়ে এবং কমে, এই কথাটাকে 100% ওয়াজাহাত করার জন্য খায়রুল কুরুনের দুইজন মানুষের ইতিহাস থেকে বলবো। দুইজন মানুষ, খায়রুল কুরুন